বারাসাত ২ নম্বর ব্লক শাসনের রাজনীতি করি। ২০০৯ সালের পর আজ পর্যন্ত বারাসাত ২ নম্বর ব্লকের কোনো মানুষ রাজনৈতিক যে উৎসব, গণতন্ত্রের যে উৎসব ভোট, তারা কিন্তু দিতে পারে না। তাই ছোট ভাইজান প্রতিশ্রুতি দিয়েছে লোকসভা নির্বাচন তাদের ভোটে অংশগ্রহণ করাবেন। প্রশাসনের সঙ্গে আমরা একাধিক বৈঠক করেছি। বৈঠকের পর এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কথা দেয় এবং কথা রাখে, এবং নওশাদ সিদ্দিকীর আহ্বানে মানুষ যে স্বাধীনতা নতুন করে খুঁজতে চলেছে, সেটা প্রতিষ্ঠিত করতে গিয়ে শাসন থানার আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি তারা তৃণমূলের সঙ্গে নানান রণকৌশলে আমাদেরকে আটকাবার চেষ্টা করেছিল। এমতো অবস্থায় এলাকার সাধারণ খেটে খাওয়া গরিব জনগণ, মা মানুষ, যাদের 11 বছর আগে স্বাধীনতা কেড়ে নিয়েছে এই তৃণমূলের জল্লাদ সরকার, এবং তাদেরকে সাহায্য করছে ভারতবর্ষের একটি দল, রক্তহরণকারী, মানুষ খুনকারী, বিশেষ করে কয়েকটি সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার যে ব্যবস্থাপনা তৈরি করছে সে বিজেপি সরকার। আমরা এই দুই সরকারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমিনপুরে দাঁড়িয়ে আমরা বারাসাত ২ নম্বর ব্লক অর্থাৎ বসিরহাট লোকসভা যেখান থেকে শুরু হচ্ছে, সেই শুরুতে স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য রাজাহাটের নাঙ্গলপোতা থেকে শুরু করে আমরা নওশাদ সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উড়িয়েছি। ওড়াতে ওড়াতে আমরা খড়িবাড়ি চৌমাথাতে ভাইজানের নেতৃত্বে যখন জনসভা শুরু করি, তখন শাসনের বড়বাবু আমাদের কাঁচকলের বাড়িতে বাড়িতে গিয়ে তার নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে, আপনার টিভিতে হয়তো দেখবেন, আমাদের বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে। আমি কাঁচকলের মোড়ে দাঁড়িয়ে আমাদের আহত কর্মীদের পাশে দাঁড়িয়ে আমাদের যারা নেতৃত্ব ছিল, মুসা ভাই, কুতুবুদ্দিন ভাই, আমি, আবু বক্কর বিশ্বাস, আমরা কাঁচকলের মোড়ে দাঁড়িয়ে শাসনের আমরা আইসিকে আমি বলেছিলাম, আপনাকে একটা থানার অন্তর্গত নেতা করেছে প্রশাসনের পক্ষ থেকে, আর আমরা জনগণের নেতৃত্বে বসিরহাট লোকসভার 18 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি। একটি কর্মী যদি এখানে আহত অবস্থায় পড়ে থাকে, আপনার শাসন থানা কিন্তু সেদিন থাকবে না, জনগণ ওই জায়গাটা দখল করে নেবে। আপনার গোলামি ওখান থেকে উত্তরণ করে তুলে ছাড়বো, কারণ আমাদের নেতা আসছে স্বাধীনতা দেওয়ার জন্য, স্বচ্ছ ব্যক্তি ওই চেয়ারে বসে থাকবে। এই বার্তা যখন কানে পেয়েছে, আমি এখানে অন ক্যামেরায় স্বীকার করছি, সেদিন শাসনের বড়বাবু আমাদের আওয়াজ শুনে কিন্তু থরথর করে মানুষের স্বার্থে কাঁচকলে এসে মানুষকে উদ্ধার করে নিয়ে আমিনপুরে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই যারা এখানে উপস্থিত আছেন, আমি একটি কথা বলতে চাই, আমার যিনি নেতা, আপনার যিনি নেতা, নেতার কথা যদি আপনি শোনেন, আমাদেরকে আদেশ করেছিল শাসনের বুকে গিয়ে ঝান্ডা ওড়াও, শাসনের মানুষকে নিয়ে স্বাধীনতা পুনরুত্থান আমি করে দেবো, উদ্ধার আমি করে দেবো, প্রতিষ্ঠিত আমি করে দেবো। এই আহ্বান শুনে যখন আমরা কর্মসূচি নিয়েছি, আজকের এখানে দাঁড়িয়ে গতকাল মুসা ভাই যেটা বলল, সেই ঘটনার সূত্রপাত ধরে আখতার রহমান সেখানে গিয়েছিল, আসছে, তাই নওশাদ ভাই এখানে আছে। আপনারা তার নেতৃত্বে যদি সঠিক পথ প্রদর্শন করতে চান, আপনারা এগিয়ে আসবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ মাননীয় গোলাম ভাইকে, বসিরহাট লোকসভার অবজারভার তিনি।